রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকাল থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পাকিস্তানের পাঞ্জাবের সোয়াত টিমের সদস্যরা ঢাকায় এসে টহল দিচ্ছে। সত্য ঘটনা কি বলছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার, জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বাংলাদেশের বিতর্কিত আইনজীবী নিঝুম মজুমদার একটি ভিডিওতে দাবি করেন, ঢাকার রাস্তাতে সোয়াতের ছদ্মবেশে পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তায় নেমে মহড়া দিচ্ছেন। নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার বেকসুর খালাস, আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিও যারা প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই নতুন বছরে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সেনা প্রধান দারুণ একটা সুসংবাদ দিলেন। সেটি হচ্ছে আপনার বেকসুর খালাস, আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি সেই আপনার ঘোষণাটা? সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার কিংবা আমাদের বাংলাদেশের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীরা ছিল, সমন্বয়করা, তারা সচিবালয়ে আগুনের ঘটনাকে সম্পূর্ণভাবে আপনার দায়ী করে আওয়ামী লীগের উপর, এবং এটা নিয়ে কি মামলাও তারা করে আওয়ামী লীগের উপর। এখন গতকালকে যখন নাকি আপনার একটা সিসিটিভি ফুটেজ বের হয়ে আসে এবং সেনাবাহিনী সেটাকে মনে করেন আপনার তদন্ত করে, সাংবাদিক ভাইরা সেটা আপনার করে, তখন আপনার সমস্ত ইয়ের পরে ঘোষণা আসে যে আওয়ামী লীগের এখানে কোনো হাত ছিল না। এটা আপনার শর্ট একটা সার্কিটের মাধ্যমে কিংবা একটা কুকুর ঢুকে সেখানে আগুনটা সৃষ্টি হয়। তাহলে আওয়ামী লীগের উপরে যে বা যারা বর্তমান মিথ্যাচার করছে, এদের কি আপনার সাজা হওয়া উচিত নয়? কারণ আওয়ামী লীগের উপরে, কারণ এত বড় একটা দলের উপরে আপনি ফ্যাসিবাদ বা ফ্যাসিজম, স্বৈরাচার, মানে কোটি কোটি মানুষকে যে এই সমন্বয়কারীরা বললো, এদের বিচার কি হবে না? অন্যদিকে গ্রেফতার হতে যাচ্ছে ডক্টর ইউনূস। কিভাবে? আওয়ামী লীগের যে বড় বড় নেতা কর্মী আছে, তারা এই সচিবালয়ে যে আপনার আগুনের ঘটনা যে ঘটাইছে আপনার ডক্টর ইউনূসের নামে, এবং উপদেষ্টা সমন্বয়কারীরা মেন যে আপনার কটা মানে ফেস আছে, এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আপনার আদালতে মানহানি মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে আপনার সেনা প্রধান তিনি ঘোষণা দেয় যে এই ধরনের যদি বাংলাদেশে কোনো ঘটনা ঘটে এবং সেটা যদি বিচার কিংবা তদন্ত মানে না করে যদি এইভাবে আরেকটা বড় দলকে যদি এভাবে দায়ী চাপিয়ে দেওয়া হয়, তাহলে যে বা যারা করবে এদের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিব। অন্যদিকে আওয়ামী লীগের শেখ হাসিনার নামে আপনার মেট্রো রেল পুরানো কিংবা আপনার এই সচিবালয় আগুন লাগাই দিছে, হ্যাঁ, এই ধরনের যে ঘটনাগুলো যে দিছে, এই সমস্ত মামলা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী কিংবা যে সমস্ত নেতা কর্মীদের উপর নাকি দেওয়া হয়েছে, এদেরকে বেকসুর খালাস করে দিছে। মানে এই মামলাগুলো একদম টোটালি কি ক্যান্সেল করে দিছে। এখন আমার প্রশ্ন, এই যে আওয়ামী লীগের উপরে, কারণ হাসনাত কিংবা সমন্বয়কারীরা কিন্তু অনেক চিল্লায় কিন্তু মিডিয়ার সামনে কিন্তু কথা বলছে যে ফ্যাসিজম বাংলাদেশে এখন পর্যন্ত আছে, এই কাজগুলো কি ফ্যাসিবাদীদের জন্য। তাহলে এরা যে বর্তমান এই কথাগুলো বললো কিংবা এখন যে আপনার এটা হলো মানে কি বলে প্রুফ হলো যেটা আওয়ামী লীগ ঘটায় নাই, তাহলে আমার প্রশ্ন, সেনাবাহিনীর প্রধান আপনি কি এটার নিবেন না, পদক্ষেপ নিবেন না? আচ্ছা, আপনি নেন বা না নেন সমস্যা নেই। আপনার আন্তর্জাতিক আদালতে যখন নাকি এই সচিবালয় আগুনের ঘটনা ঘটে, তখন কিন্তু বাংলাদেশের একজন সাংবাদিক কিন্তু এই বিষয়ে কথা বলে যে আওয়ামী লীগ এই ঘটনাটা ঘটাইছে। তখন আপনার আমেরিকার যে ছিল, হ্যাঁ, সেখান থেকে বলা হয়েছে যে এটা আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে যে সরকার আছে, এদেরকে বলছি যে বিষয়টা ভালোভাবে কি যাচাই বাছাই করার জন্য, কিংবা আমাদের লোকও যাবে সেখানে যদি প্রয়োজন হয়। এখন আপনার উল্টা মামলা করতে যাচ্ছে আওয়ামী লীগ, কি আপনার মানহানি মামলা। কারণ এত বড় একটা ঘটনা, যেখানে আমাদের বাংলাদেশের এত বড় একটা সচিবালয়ের মতো একটা জিনিসকে বা বিষয়টাকে আগুন লাগিয়ে এবং আপনার এত বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর আপনার দায়ী চাপিয়ে দেওয়া কিন্তু চারটেখানে কথা না, তাই না? তো এটার জন্যই আওয়ামী লীগ কি মানহানি মামলা করতে যাচ্ছে। অন্যদিকে সমন্বয়করা তাদের আপনার দল ঘোষণা করলো, সেটা হচ্ছে জানেন কি, ছাত্র শিবির। মানে এরা বা এদের মাস্টার মাইন্ড হচ্ছে ছাত্র শিবির। এদের পিছনে আপনার গতকালকে শহীদ মিনারে ভাষণে সার্জিস এই কথা বলে যে সত্য কখনো লুকায় থাকে না। এটার মাস্টার মাইন্ড হচ্ছে কি, ছাত্র শিবির। মানে কি, আগামী বাংলাদেশে সরকারে বসতে যাচ্ছে ছাত্র শিবির। আপনি বুঝতেছেন বাংলাদেশটা কতটা ঝুঁকিপূর্ণ দিকে আছে। অন্যদিকে আরেকটা ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার যারা নাকি বিএনপি সমর্থক আছেন, আপনারা অনেকেই ভাবতেছেন যে আপনারা ক্ষমতায় এসে পড়তেছেন। আপনাদের জন্য আরেকটি ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেই বিষয়ে হাসনাত কিংবা সমন্বয়ক আপনার উপদেষ্টারা তারা কিন্তু স্পষ্ট কিন্তু এখন পর্যন্ত করে না। মানে বিএনপিকে তারা নির্বাচন থেকে বাদ দিতে পারে।
আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপি আওয়ামী লীগ। এইরকম একটা কানাঘুষা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালে কিংবা সমন্বয়কদের ভিতরে কিন্তু চলমান। এখন অনেক বিএনপি নেতা কর্মীরা যারা নাকি আপনারা নাকে তেল দিয়ে এখন পর্যন্ত ঘুমিয়ে আসছিলেন, এখন একটু জাগুন, ঠিক আছে? জেগে রাজপথে নামুন, এদের বিরুদ্ধে কথা বলে বা এদেরকে স্মরণ জন্য আন্দোলন করে, না হলে শেষ। আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ দিয়ে নদীর পাড়ে বৈশা বৈশা বাদাম খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। এবং এই কথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনাবাহিনীর সমর্থনের উপরেই বর্তমান অন্তর্বর্তী সরকারের সরকার টিকে রয়েছে। সেই জায়গা থেকে সেনাপ্রধান যখন এমন মন্তব্য করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা সরকার আসলে কি করবে? এবং এটি তো স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে। আমরা বরং জেনারেল ওয়াকারুজ্জামান কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি, তারপরে না হয় ছোট করে আরেকটু বিশ্লেষণ করা যাবে। প্রথম আলোর একটি সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সেনাপ্রধানের কাছে, প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন, এই বিষয়ে কিছু বলবেন। আমরা জানি প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে 2025-এর শেষার্ধে বা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, অর্থাৎ প্রথমার্ধ বলতে আমরা 4 ভাগ করলে মার্চ বোঝাতে পারে। এবং সেই জায়গা থেকে সেনাপ্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, বা নির্বাচন দেওয়া উচিত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য। এবং সেই 18 মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, এবং সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন। এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সময়সীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে 2026-এর, সেটা নিয়ে নানান ধরনের ধুন্দজাল। কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনীও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ 2026-এর মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন। তার কারণ জুনের দিকে তো বর্ষাকাল, সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি। এর পরবর্তী তার কাছে প্রশ্ন ছিল যে গত 15 বছরের প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে। জেনারেল ওয়াকার বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয়। এই কথাই তো দেশের প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হচ্ছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষবাদের যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে, যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের যে নানান ধরনের অবাস্তব দাবি